নমস্কার বন্ধুরা, আমি চাইনা। আমার আজকের রেসিপি চালের পায়েস। বন্ধুরা, চালের পায়েস খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয় তাহলে তো আর কথাই হবে না। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 লিটার দুধ। বন্ধুরা, এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট সময় ধরে দুধটা আমি জাল করে ফুটিয়ে নিলাম। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ দুধ নিয়ে নেব। ওই দুধের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দিকে নিয়েছি আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার কিন্তু একবার আমি ধুয়ে নেব, খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা আর দিয়েছি 1/2 চামচ ঘি। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবে ঘি দিয়ে যদি চালটা মেখে নেওয়া যায় তাহলে কিন্তু দুধের মধ্যে চালটা দিলে কিন্তু কখনো আর লেগে যাবে না। এবার আমি মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। বন্ধুরা, চালটা দিয়ে নাড়াচাড়া করে একদম কম গ্যাসে রাখতে হবে। পায়েস রান্না করার সময় কিন্তু অবশ্যই একদম কম গ্যাসে রান্নাটা করতে হবে। এই দিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ভেজে নেব। এইভাবে কাজু আর কিশমিশটা ভেজে নিয়ে পায়েসের মধ্যে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একদম কম গ্যাসে আমি রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই দিকে কিন্তু চালটাও ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, না হলে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখানে নিয়েছি আমি 150 গ্রাম চিনি। আমি এখানে চিনিটা বেশি নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। চিনিটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর দিয়ে দিয়েছি কিশমিশ। 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে নেব। বন্ধুরা, এর থেকে যদি ঘন করা যায় তাহলে কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। উপর থেকে একটু কিশমিশ আর একটু কাজু দিয়ে দেব, এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।